তো বন্ধুরা, মিসলিডিং মেটাডাটা পলিসি, এই মিসলিডিং মেটাডাটাটা অ্যাকচুয়ালি কি, কিভাবে এটা মানে পলিসি ভায়োলেট হয়। তো মিসলিডিং মেটাডাটা আমি অনেকেই নতুন নতুন ইউটিউবার যারা আছে ওদের চ্যানেলগুলো ফলো করেছি। ওরা মানে প্রত্যেকেই মিসলিডিং মেটাডাটা এই পলিসিটা ভায়োলেট করে চলেছে। তো এটা করলে আমাদের চ্যানেলের জন্য কি প্রবলেম হতে পারে, এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, মিসলিডিং মেটাডাটা হলো আমরা ইউটিউবে যখন আমাদের ভিডিওটা আপলোড করি, ভিডিওতে আমরা কি কি ডাটা প্রোভাইড করছি। যেমন ডাটা কোথায় কোথায় আমরা প্রোভাইড করি, একটু থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন আর ট্যাগস, এসব জায়গায় আমরা ডাটা প্রোভাইড করি আমাদের ভিডিও সম্পর্কে। তো এখানে মিসলিডিং ডাটা বলতে আমরা যদি মানে আমাদের কোনো ভিডিওতে টপিক একটা আছে, আমরা ডাটাগুলো দিচ্ছি ধরো আমাদের ভিডিও টপিকের বাইরে, তখন এটা কি হবে, মিসলিডিং মেটাডাটা পলিসিতে আসবে। যেমন অনেকেই মানে কি করে, ভিডিও বানাচ্ছে, ধরো কোনো একটা ভিডিও বানাচ্ছে, ওটা টপিক একটা আছে কিন্তু থাম্বনেইলে দিয়ে দিয়েছে মানে অন্য এক কিছু দিয়ে দিয়েছে। যেমন আমাদের টেক চ্যানেলে এরকম অনেক হয়ে থাকে। আমি ধরো ভিডিও বানালাম হাউ টু গ্রো অন ইউটিউব, কিন্তু আমি আবার এদিকে থাম্বনেইলে দিয়ে দিলাম মাত্র একদিনে 1 লাখ সাবস্ক্রাইবার মানে করতে পারবে এই ভিডিওটা দেখার পর। এটা তো কোনো পদ্ধতি মানে পসিবল না। তো এই জিনিসটা হয়ে যায় থাম্বনেইলে মিসলিডিং মেটাডাটা। মানে সিধা কথায় বলতে, যেটা আমাদের ভিডিওতে থাকবে ওই টপিক নিয়ে আমরা মানে থাম্বনেইলে লিখতে পারবো। তাছাড়া আমরা এমন কোনো ক্লিক বেটিং করতে পারবো না। ক্লিক বেট করাটা মানে ঠিক, তো ওটারও একটা লিমিট আছে। আমরা যদি মানে লিমিট ছাড়িয়ে ফেলি, যেমন যেটা কোনো কোনো রকম ভাবেই পসিবল না, ওই জিনিসগুলো যদি আমরা থাম্বনেইলে লিখে ফেলি তো ওটা হয়ে যায় মিসলিডিং মেটাডাটা। বা যেমন আমরা টাইটেলেও লিখি কিওয়ার্ড, আমাদের ভিডিও টপিক আছে একটা, আর আমরা মানে বেশি ভিউজের জন্য টাইটেলে ইউজ করেছি কোনো একটা আলাদা কিওয়ার্ড, আমরা ইউজ করে নিয়েছি। সেম জিনিসগুলো ডিসক্রিপশনেও হয়। ডিসক্রিপশনে কি হয়, অনেক সময় অনেক অনেক আমি নতুন ক্রিয়েটার দেখেছি যারা মানে 100 200 অব্দি হ্যাশট্যাগ দিয়ে দেয়। তো হ্যাশট্যাগের একটা রুল আছে, তোমরা ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ দিতে পারো তোমাদের ভিডিও ডিসক্রিপশনে। 15টার বেশি ডিসক্রিপশনে হ্যাশট্যাগ কখনোই দেবে না। আর এমনি তো 15টা দেওয়াও ভালো না, তোমরা 7 8টা ম্যাক্সিমাম 10টা যদি দাও ওটা আরো বেশি ভালো। কেননা তোমাদের ভিডিও টপিকে এর থেকে বেশি আর কি হ্যাশট্যাগ হবে। কিন্তু যারা এই 1 200 হ্যাশট্যাগ দিয়ে দেয়, ওরা কি করে, ওদের ভিডিও টপিকের গুলো তো দেয়, তার সাথে মানে বেশি ভিউজ আসবে বলে কি হয়, ওরা ভাবে যে বেশি বেশি ভিউজ আসবে, তো মানে বড় বড় চ্যানেলের হ্যাশট্যাগ দিয়ে দেয়, বড় বড় চ্যানেলের নাম দিয়ে দেয়, অন্য অন্য টপিকের হ্যাশট্যাগ দিয়ে দেয়। তো ওটা হয়ে যায় মিসলিডিং মেটাডাটা। তো ইউটিউব তো এগুলো সবসময় চেক করে না, কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম যখনই এই জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারে তখন প্রবলেমটা কি হয়, ইউটিউব ভিডিওটাকে মানে কি বলে সাজেস্টেড করে না, ভিডিওটা ওখানেই রিচ ডাউন করে দেয়। অ্যান্ড এই পলিসিটা যদি আমরা ভায়োলেট করে থাকি তখন ইউটিউব কি করে, আমাদের মনিটাইজেশনও অনেক সময় রিজেক্ট করতে দেখা যায়। তাছাড়া মনিটাইজ হয়ে যাওয়ার পর মনিটাইজেশন ডিসেবলডও হয়ে যায় যদি রেগুলার তোমরা এই পলিসিটা ভায়োলেট করতে থাকো। তো ইউটিউবের যেটা রুল আছে মিসলিডিং মেটাডাটা রুলটা তোমরা ফলো করে অবশ্যই ইউটিউবে কাজ করাটা অবশ্যই দরকার। নয়তো তোমাদের চ্যানেলে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। আর যদি মিসলিডিং মেটাডাটা, তোমরা যদি ডাটা মানে ভুলভাল ডাটা তোমাদের ভিডিওতে দাও, তখন ইউটিউবের অ্যালগোরিদমকেও বুঝতে অসুবিধা হয় অ্যাকচুয়ালি তোমার ভিডিও টপিকটা কি। তখন ইউটিউব অ্যালগোরিদম কনফিউজ হয়ে তোমার ভিডিওটাকেও মানে সাইডে ফেলে রেখে দেয়, ওটার অন্য নতুন মানে ভিউয়ারদের কাছে সাজেস্টও করে না। তো বন্ধুরা, আশা করি মিসলিডিং মেটাডাটা পলিসি সম্পর্কে তোমরা বুঝতে পারলে। খুবই সহজভাবে তোমাদেরকে বোঝালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।